আমি আপনাকে ২ টো বিষয় শেয়ার করি যে আমার লাইফে আমি আম এই যাবৎকালে ২ টো স্বপ্ন দেখেছি। যে স্বপ্নগুলো আমি as it is আমি আগে দেখেছি এবং এর জাস্ট আপনার ১০ থেকে বা ১ সপ্তাহের মধ্যে স্বপ্নগুলো as it is আমার লাইফে বাস্তবে পরিণত হয়েছে। মানে এই ২ টো বিষয় আমাকে খুব বেশি ভাবিয়ে তুলেছে যে আমি এইটা একইভাবে দেখলাম স্বপ্নটা এটা আমার সাথে জাস্ট হয়েছে। কিছুদিন পর। এটা আমার এটা সাথে কিভাবে হয়েছে। সম্ভব? এটা আমার সাথে হয়েছে। এটা আমার সাথে হওয়ার পরে আমি যে জিনিসটা খুঁজেছি যে এটার হুম, ব্যাখ্যাটা কি, এটা আসলে কেন এরকম হয়েছে। উহু, পরে আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে আমি আসলে যখন ঘুমাই প্রতিদিনই উহু, আমি অনেকগুলা করে স্বপ্ন দেখি। আসলে হ্যাঁ, আমার স্বপ্নের সংখ্যা আসলে অনেক বেশি এবং এটা আমার সাথেও স্বপ্নগুলার হয়। স্বপ্নগুলার স্থায়িত্ব আমার ব্রেইনে স্বপ্নগুলার স্থায়িত্ব খুবই অল্প সময়। মেক্সিমাম স্বপ্ন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে, সাথে কয়েক ঘন্টার ভিতরে মেক্সিমাম স্বপ্নের কথা আমরা ভুলে যাই। আমাদের ব্রেইন উহু, এই যে মানে অনেকগুলা স্বপ্ন দেখে, অনেকগুলা ঘটনা স্বপ্নের ভিতরে ঘটে। প্রত্যেকটা ঘটনাই আমরা ভুলে যাই। উহু, যদি না, যদি না ওই মেমোরিটাকে আমরা আরেকবার অ্যাক্সেস করি। মানে হচ্ছে আমাদের ব্রেইন হচ্ছে একটা অন্ধকার কক্ষের মতো, যেই কক্ষের অনেকগুলা ড্রয়ার আছে, সেই ড্রয়ার গুলা একটা সময় হারায় যায়। আমরা যদি ড্রয়ার গুলা খুলি, খুলে দেখি ভিতরে কি আছে, তখন আবার আমাদের সেই ব্রেইনের সেই অংশটা আবার অ্যাক্টিভ হয়। মানে আমি উহু, যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে, আমরা প্রতিদিনই অসংখ্য স্বপ্ন দেখি। আ আমি ১ মাসে হয়তো ১,০০০ টা স্বপ্ন, ১,০০০ এর বেশি স্বপ্ন দেখেছি। ১,০০০ এর বেশি ইনসিডেন্ট ঘটেছে স্বপ্নের ভিতরে। উহু, স্বপ্নের ভিতরে একেকটা স্বপ্নের ভিতরে কিন্তু আমি কয়েকটা স্বপ্ন দেখি। মানে একবার ঘুমালে কিন্তু আমি একসাথে কয়েকটা স্বপ্ন দেখি এবং একেকটা স্বপ্নের স্থায়িত্ব হয় অত্যন্ত কম সময়ে। মানে ১ 3 সেকেন্ড, সেকেন্ডস। ২ সেকেন্ড, ৩ উহু, সেকেন্ডের মধ্যে মেক্সিমাম স্বপ্ন শেষ হয়। একটা ইনসিডেন্ট। এই রকমের কয়েকটা স্বপ্ন আমি প্রতি রাতে দেখি। যদি আমি ১ মাসে ১,০০০ স্বপ্ন দেখি, ১,০০০ টা স্বপ্নের ইনসিডেন্ট যদি ঘটে, তাহলে আমি যদি না সকালবেলা সেই জিনিসটা বা ২-১ দিনের মধ্যে যদি সেই রকমের কিছু আরেকটা ঘটে, তখন আমার সেই মেমোরিটা আবার তৈরি হয় যে আমি স্বপ্নে আগে দেখেছিলাম। এই জিনিসটা স্বপ্নে আমার স্বপ্নের সাথে যদি আমি মিল পাই কোনো একটা বাস্তব ঘটনার, তখন আমি উহু, মেলাতে থাকি যে আমার ব্রেইনের কোথাও এই রকমের কোনো ইনফরমেশন, মানুষের ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন। সে সবসময় প্যাটার্ন খোঁজে। সে সবসময় মেমোরি চেক করে। আমার মেমোরিতে এই বিষয়ে কি আছে? আমার অতীত স্মৃতিতে অতীত অভিজ্ঞতাতে এই বিষয়ে কি আছে? আপনার চোখের সামনে যদি আপনার মায়ের ছবি ধরা হয়, মায়ের ছবিটা মনে করেন খুব আবছা, কিন্তু আপনি খুব দ্রুত কোনো কিছু চিন্তা করার আগেই আপনি বুঝে ফেলবেন যে এটা আপনার মায়ের ছবি। এটা চিন্তা করতে আপনার কোনো সময় লাগে না। কারণ হচ্ছে আপনার ব্রেইন এইভাবে কাজ করে যে আপনার ব্রেইন আপনার মেমোরির ভেতরে খুব দ্রুত অ্যাক্সেস করে, খুব দ্রুত মিলায়, ম্যাচ করে। এই ম্যাচ করার মেকানিজমটা আমাদের ব্রেইনের অত্যন্ত স্ট্রং। এই কারণে যেকোনো একজন মানুষকে দূর থেকে হাঁটতে দেখলে আমি চিনে ফেলি যে এটা আমার আ বোন বা এটা আমার ভাই। এটা আমরা সাথে, সাথে চিনে ফেলি। এখন আমরা যখন এই স্বপ্নের কোনো ঘটনা ১,০০০ টা আমি স্বপ্ন দেখেছি। এই ১,০০০ টা স্বপ্নের ভিতরে আমি ৯৯৯ টা স্বপ্ন ভুলে গেছি। আমি শুধুমাত্র সেই স্বপ্নটাই মনে রাখি, যেই স্বপ্নটা বাস্তব জীবনে কোনো ইফেক্ট ফেলে। শুধুমাত্র সেই স্বপ্নটা মনে রাখি এবং সেই স্বপ্নটা আমি বারবার, বারবার মনে করি এবং আরো ৩-৪ জন মানুষকে বলি। বলার কারণে সেই মেমোরিটা আরো অ্যাক্টিভ থাকে এবং আমি আসলে ১০,০০০ স্বপ্নর ভিতরে একটা স্বপ্ন মিলছে কিছুটা। সেই কারণে আমি এইটা করি। সেই মেমোরিটাকে বারবার, কিন্তু আমার যে ১০,০০০ স্বপ্নের ভিতরে ৯,৯৯৯ টা স্বপ্ন যে মেলে নাই, সেটার কথা কিন্তু আমি ভুলে গেছি। কারণ স্বপ্নগুলার স্থায়িত্ব হয় খুব কম। এটা হচ্ছে একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আরেকটা যে মেকানিজম আছে, আমি ড্রিম ক্রিয়েট করি। আমি আমার মেমোরি রিজেনারেট করি। আমি আমার মেমোরিকে তৈরি করি। এইটা কি আপনি জানেন যে মানুষ নিজের মেমোরি তৈরি করে? এইটাও একটা অদ্ভুত বিষয় যখন আমি এই জিনিসটা পড়েছি ১ম। উহু, মানুষ কোনো একটা ঘটনা যখন দেখে, তখন সে এইটা ফিল করতে ভালো লাগে যে তার স্বপ্নের হয়তো 20% স্বপ্নের সাথে মিলেছে। কিন্তু এইটা ফিল করতে সে ভালো বোধ করে যে আমার স্বপ্নটা হুবহু মিলে গেছে। এইজন্য
সে পূর্বের যে মেমোরিটা, পূর্বের যে স্বপ্নটা সে রিজেনারেট করে এবং ব্রেইনে এমনভাবে জিনিসটাকে রাখে যেন মনে হয় সে ওই স্বপ্নটাই দেখেছিল ৩ মাস আগে। আসলে কিন্তু সে এক্সাক্টলি ওই স্বপ্নটা দেখে নাই। ঘটনাটার উপরে ভিত্তি করে সে ওই সময়ে তার পুরনো স্মৃতিটাকে রিজেনারেট করেছে তার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করে বা বাস্তব জীবনের সাথে মিল করে। এইটাও মস্তিষ্কের একটা অদ্ভুত মেকানিজম। এটাও আমি এটার আমি কয়েকটা এক্সপেরিমেন্টও দেখেছি। আমি কিছু বইও পড়েছি এই বিষয়ে। যে হুম, মানুষ নিজের আ স্বপ্ন বা নিজের মেমোরি আবার তৈরি করে। এই বিষয়ে আমি একটা এইটার উপরে ভিত্তি করে আ একটা ভারতে একটা সিনেমা বানানো হয়েছে। সেই সিনেমাটা দেখে আমি আমার এই পড়ার বিষয়টা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারছি। সেই সিনেমাটার নাম হচ্ছে 'অজয় দেবগন' থাকে সিনেমাটার ভিতরে। হুম। একটা খুনের মামলা থাকে। সিনেমাটার নাম ও আমি ভুলে গেছি। 'দৃশ্যম', 'দৃশ্যম', হ্যাঁ, 'দৃশ্যম', হ্যাঁ। 'দৃশ্যম' সিনেমাটা। এই 'দৃশ্যম' সিনেমাটার ভিতরে সে মেমোরি তৈরি করে। আর অন্য মানুষের মেমোরিটাকে তৈরি করে। আঙ্গুল দিয়ে দেখায় ৩ তারিখ না ৫ তারিখ কি যেন একটা দেখায়। দেখায় ওই আম ভিজুয়ালি এই জিনিসটা দেখানোর কারণে তাদের ব্রেইনে ওইটা সেট হয় যে তারা ৩ তারিখে অমুকের সাথে দেখা হয়েছিল। এই জিনিসটা তাদের ব্রেইনে সেট হয়। এইটাও হুম, একটা হুম। ইন্টারেস্টিং ব্যাপার। আপনি জেমিনাইকে এই বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞেস করতে পারেন এবং আচ্ছা। জিজ্ঞেস করলে আপনাকে মানে রিসার্চ আর্টিকেল সহ এই বিষয়ে যে গবেষণাগুলা হয়েছে সেই গবেষণাগুলা আপনাকে দেখাবে। আমি এক্সপেরিমেন্ট দেখেছি যে হুম, হুম, তাদেরকে ১ম এ একটা ঘটনার ভিতরে কিছু মানুষকে কিছু মানুষের উপর এক্সপেরিমেন্ট করেছে। কিছু মানুষকে আসলে একটা ঘটনার ভিতর দিয়ে যাওয়াইছে। কিছুদিন পরে সেই ঘটনাটার একটু উল্টা অন্য আরেকটা ঘটনা কিন্তু কাছাকাছি মেলে। কাছাকাছি একটা ঘটনা তাদেরকে তাদের সাথে ঘটানো হইছে এবং তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে আগেও এই একই ঘটনাটাই ঘটেছিল। তখন তারা মেক্সিমামই যেটা করেছে আগের মেমোরিটাকে রিক্রিয়েট করেছে। আগের মেমোরিটাকে তারা আ আবার আ ওই মেমোরিটার ভেতরে সে নিজে ডেটা ইনপুট করেছে। আগের মেমোরিটার ভেতরে নিজে ডেটা ইনপুট করে সে ভেবেছে যে আগে সে এইটা স্বপ্ন দেখেছিল। এইটাও মস্তিষ্কের একটা মেকানিজম। আচ্ছা। থ্যাংক ইউ। আমার কাছে আসলে এক্সপ্লেনেশন গুলো ঠিক আছে। কিন্তু আমার কাছে একটা কোথাও একটা মনে হয় যে বিজ্ঞান কি আসলে এই কনক্লুশন এ আসতে পেরেছে যে কিভাবে ব্রেইনটা ফাংশন করছে? আম কারণ এই ব্রেইনের ফাংশন এটা তো খুব জটিল একটা বিষয় আমার কাছে মনে হয় যে একটা ব্রেইন কিভাবে ফাংশন করছে এটা কি বিজ্ঞানের কোনো কনক্লুশন এ আসতে পেরেছে কি? এখন বিজ্ঞানের একেকটা অংশ তো একেকভাবে কাজ করে, একেকভাবে ফাংশন করে। মানে এইভাবে তো বিজ্ঞান তো এইভাবে কখনো কিছু বলে না যে আমি এই বিষয়ে একটা উহু, আ সলিউশন এ চলে এসেছি বা কনক্লুশন এ চলে এসেছি। এইভাবে তো বিজ্ঞান বলে না উহু, আসলে। বিজ্ঞান হুম, যেটা করে ক্রমাগত তাদের যে ধারণাগুলা সেগুলাকে আরো আ আপডেট করে, শানিত হ্যাঁ, করে। আমার যেটা মনে হয় যে আ অবশ্যই মস্তিষ্ক অত্যন্ত জটিল একটা জায়গা, অত্যন্ত জটিল একটা জিনিস। এই বিষয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং মানুষের উপরে বিভিন্ন ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে। এই এক্সপেরিমেন্ট গুলার উপরে যে ভিত্তি করে যেই তথ্যগুলো আমরা জানি, আমার কাছে মনে উহু, হয় সেটাই যৌক্তিক আ অবস্থান। সেইটাকে মানে যেটা হচ্ছে গবেষণা করে যেটা বের করা হয়েছে সেটা তো আসলে ভেরিফাইড তথ্য। হুম? এটা তো উহু, ব্যক্তিগত আবেগ অনুভূতিও না, এটা তো ব্যক্তিগত পারসেপশন ও না। এটা তো আ আ মানে কোনো একজন ব্যক্তির পারসেপশন না। এটা উহু, অলরেডি গবেষণালব্ধ ডেটা। সেই গবেষণালব্ধ ডেটা কি আমি মনে করি এই বিষয়ে সর্বোচ্চ অথরিটি হওয়া উচিত। আ হ্যাঁ, কে কি বলল সেটা আমি আসলে খুব একটা গুরুত্ব দেই না। উহু। থ্যাংক ইউ।